We are going through the chapter hernia. It's the most common chapter and most important thing. You have started hernia, direct hernia and indirect hernia. Leaves the abdomen through the deep ring, get entry into the inguinal canal, then passes the inguinal canal, emerge through the superficial ring and then get entry inside the scrotum. It was the journey of indirect hernia. So, one patient came to us having indirect hernia and you have to take preparation for doing operation. So, hernia inside in your inguinal region under your skin and superficial fascia, subcutaneous tissue and other structures. When we will go for surgery, patient ready, surgeon হিসাবে তুমি ready. Now, what should be the structures you have to cut to get the hernial content? First thing, superficial one is skin. Then, two layers of superficial fascia. আমরা জানি, we have the knowledge that the inguinal region superficial fascia have got two layers. যদিও এটা অত ডিমার্কেট করা যায় না, তবুও অ্যানাটমিক্যালি there is a two layers of superficial fascia. তো এরপরে কি আসছে দেখো, এক্সটার্নাল অবলিক অ্যাপেন্ডিসিস। আমি যখন ইনগুইনাল রিজনে ইনসিশন দিচ্ছি হ্যাভিং এ পেশেন্ট অফ হার্নিয়া অ্যান্ড ওভার দি হার্নিয়া, তখন আমি আই হ্যাভ টু কাট ফার্স্ট স্কিন, then two layers of superficial fascia, then I will get the appendicitis of the external oblique muscle, and I should have to cut this appendicitis of the external oblique muscle according to the direction of the skin incision. আমি স্কিন ইনসিশন যেভাবে দিয়েছি, আমি অ্যাপেন্ডিসিস কাটলাম অন্য ডিরেকশনে, ইট শুড নট বি, ঠিক আছে? তাহলে সেম ডিরেকশনে আমি অ্যাপেন্ডিসিস অফ এক্সটার্নাল অবলিকটা কাটলাম। এখানে একটা কথা আছে যে হাউ আই ক্যান guess that this structure is appendicitis of the external oblique. This has got a characteristic feature. Amra jani, we know that the lateral wall muscles remain three: external oblique, internal oblique and transversus abdominis. And three muscles have got distinguished characteristics. External oblique muscle, it is muscular near its origin, and when it traverses towards the incision, it is aponeurotic. Am I correct? তো এই যে অ্যাপেন্ডিওটিক ফাসাগুলো ইট মেনটেন করে ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। ওরা তো উপর থেকে উঠে এই ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি আসে। ঠিক জাস্ট আমরা পকেটে হাত ঢোকালে যেভাবে হয়, ঠিক ওইভাবে ফাসা ফাইবারগুলো যায় এবং এই ফাইবারগুলো মানে ডিস্টিংক্টলি ভিজিবল। এই ফাইবারের ডিরেকশন দেখে আমি বুঝলাম যে দিস ইট ইজ দি এক্সটার্নাল অবলিক অ্যাপেন্ডিসিস। তো আই শুড হ্যাভ টু কাট ইট অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ দি স্কিন ইনসিশন, দেন আই উইল গেট দি অ্যাপেন্ডিসিস অফ দি ইন্টারনাল অবলিক। বাট এখানে ইন্টারনাল অবলিকটা আমরা অ্যাপেন্ডিওটিক পার্টের চেয়ে মাস্কুলার পার্টটা পাই। যেখানে আমরা এক্সটার্নাল অবলিকে ইনসিশন দিচ্ছি, ওর নিচেই তো ইন্টারনাল অবলিক। তো ইন্টারনাল অবলিকটাও আমরা চিনব অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ দি মাসল ফাইবার্স, অ্যান্ড ইট জাস্ট রিভার্স। এক্সটার্নাল অবলিক পাসেস ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি অ্যান্ড ইন্টারনাল অবলিক পাসেস আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। ঠিক এই একই প্যাটার্ন, বাট একটা ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, একটা আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তো এখানে আমরা ইন্টারনাল অবলিকের মাস্কুলার অংশটা পাই, অ্যাপেন্ডিওটিক অংশটা আমরা পাই না, আরও দূরে যেতে হয়, কিন্তু সেখানে আমরা ইনসিশন দেই না। আচ্ছা, এইবার আমরা কি করব, ইন্টারনাল অবলিকটাকে আমরা স্প্লিট করব। আমরা অপারেশনের সময় আমরা উইল ফাইন্ড দি ইন্টারনাল অবলিক, বাট অ্যানাটমিক্যালি ইট ইজ এ কনজয়েন্ট টেন্ডন। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি করি, অ্যাকর্ডিং টু ফাইবার ডিরেকশন ওটাকে আমরা স্প্লিট করি। উই শুড নট কাট ইট, এটা আমরা ফাঁক করে দেই। রিট্রাক্টরটা ফাঁক করে রাখলে ভিতরে কি পাবো আমরা, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এটাকেও আমরা রিট্রাক্ট করে সরাই দেই, দিলে এইবার আমরা নিচে কি পাবো বলো, ফাসা ট্রান্সভার্সালিস পাবো। সেটা সরালে কি পাবো, পেরিটোনিয়াম পাবো। অ্যাবডোমেন থেকে যেটাই বাইরে বেরিয়ে আসছে হ্যাভ গট দি কভারিংস অফ পেরিটোনিয়াম, বাট ইন ডিফারেন্ট সিচুয়েশন ইট হ্যাজ গট ডিফারেন্ট নেম, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে,
ইন্টারনাল অর্গান অ্যাবডোমেন থেকে যাই বাইরে আসবে হ্যাভ গট দি পেরিটোনিয়াল কভারিং, বাট ইট হ্যাভ গট ডিফারেন্ট নেম অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশন, ইট ইজ ডিফারেন্ট ইন ক্যারেক্টারিস্টিক। ওকে, তাহলে আমরা এক্সটার্নাল ইনডিরেক্ট হার্নিয়াতে এতগুলো কভারিং লেয়ার আমরা পাচ্ছি। নাও হোয়াট আর দ্য প্রেসিপিটিং ফ্যাক্টরস দ্যাট হেল্পস ইন ডেভেলপমেন্ট অফ হার্নিয়া? কি কি ফ্যাক্টর থাকে যেগুলোকে হার্নিয়া হতে পারে? এক হতে পারে হার্নিয়া ফ্রম দি সিন্স বার্থ থাকতে পারে, দ্যাট ইজ যেটা কনজেনিটাল হার্নিয়া, বাট when it is acquired, definitely there should be some precipitating factors which helps for the development of hernia. First thing হচ্ছে কি, weakness of the fibers of the transversus abdominis or congenital absence of a few fibers is a major factor responsible for direct hernia. আমরা ডিরেক্ট হার্নিয়াটা কোথা থেকে আসে? হেসেসবার্গ ট্রায়াঙ্গেল থেকে ঠেলে বের হয়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, উইকনেস ইন দ্য ফাইবার্স অফ দ্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল অর কনজেনিটাল অ্যাবসেন্স অফ সাম ফাইবার্স মে বি দি মেজর ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ ইনডিরেক্ট হার্নিয়া। তারপরে আসছে কি, এল্ডারলি পেশেন্টস, ইট ইজ প্রিসিপিটেটেড বাই, আর যদি এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে ঘটে থাকে হার্নিয়াটা হয়, হয়তো ইয়ং লাইফে নাই বাট এল্ডার লাইফে তার হার্নিয়াটা হয়েছে, সেক্ষেত্রে আমরা ধরবো কি, ক্রনিক কফ, ক্রনিক ব্রঙ্কাইটিস, কফ অন কপিং, ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন অ্যান্ড মানে ক্রনিক কনস্টিপেশন। এই কতগুলো কারণ আমরা যে মানে খুঁজে পাই যে ওল্ডারদের ক্ষেত্রে তোমার কি থাকবে, সাধারণত প্রোস্টেট এনলার্জমেন্ট থাকে। আমরা মেল পার্সনের জন্য প্রোস্টেট এনলার্জমেন্ট হয় ওল্ডার এজে, তখন কি হয়, হি হ্যাভ টু কন্টিনিউয়াসলি পাস ইউরিন আপ উইথ ইফোর্ট। আমরা এখন ইউরিন পাস করি উইদাউট ইফোর্ট, বাট ইন ওল্ডার এজ when prostate will be enlarged and it creates obstruction in the outflow from the bladder, then you have to give extra effort to pass the urine from bladder. ঠিক আছে, তাহলে এরকম সিচুয়েশনে ওল্ডারদের ক্ষেত্রে এটা ঘটে, সেটা একটা প্রিসিপিটিং ফ্যাক্টর। আরেকটা কি হয়, সাধারণত দেখা যায় ওল্ড এজে অ্যাবডোমিনাল মাসেলগুলো উইক হয়ে যায়, সাম পারসন সাফার্স ফ্রম কনস্টিপেশন। আমাদের ফ্যামিলিতে যে ওল্ডার মেম্বার থেকে থাকে, দাদা নানা বা এই জাতীয় ফ্যামিলি মেম্বার থেকে থাকে, একটু কথা পরিসংখ্যান জিজ্ঞাসা করে দেখবা, মোস্ট অফ দেম সাফার্স ফ্রম কনস্টিপেশন, দ্যাট ইজ দে হ্যাভ টু গিভ এক্সট্রা ইফোর্ট টু পাস স্টুল। এই সমস্ত সিচুয়েশনগুলোতে আমরা ওল্ডার এজে যে আমরা হার্নিয়া পাই। আর একটা হয় কি, স্মোকিং, ডিক্রিজ স্ট্রেংথ অফ দি অ্যাবডোমিনাল মাসেল ডিউ টু দি ডিক্রিজ ইলাস্টিন। পারসন সে স্মোকিংয়ে হ্যাবিচুয়েটেড, সে হয়তো মনে করতে পারে আমি তো মানে মুখ দিয়ে ধোঁয়া নিচ্ছি, ধোঁয়া ছেড়ে দিচ্ছি, তো হোয়াট ইজ দ্য হার্ম? ইয়েস, যে নিকোটিন থাকে স্মোকিং মানে টোবাকোর ভিতরে যে নিকোটিন থাকে, এই নিকোটিনটা আমাদের যে মাসেলের ভিতরে ইলাস্টিন বলে একটা প্রোটিন থাকে, এই প্রোটিনটা মাসেলের স্ট্রেংথটাকে মেনটেন, সেটা লস হয়ে যায়। তখন লস হয়ে গেলে তখন এটা ইজিলি মাসেলটা উইক হয়ে যায় অ্যান্ড দেয়ার ইজ দি চান্স ফর ডেভেলপমেন্ট অফ হার্নিয়েশন। অ্যাজ দি ডিরেক্ট হার্নিয়া পুশ থ্রু দি পোস্টেরিয়র ওয়াল, ইট ইজ ভেরি আনইউজুয়াল ফর ইট টু ডিসেন্ড ইনটু দি স্কুটাম। এই শব্দটা সবসময় মনে রাখবা, ডিরেক্ট হার্নিয়া নেভার রিচেস দি স্কুটাম, এটা স্কুটাম পর্যন্ত পৌঁছায় না, যেহেতু এটা পোস্টেরিয়র ওয়ালকে পুশ করে এসছে, ইট রিমেইনস ইন দি ইনগুইনাল ক্যানেল অ্যান্ড আপ টু দি রুট অফ দি স্কুটাম, বাট ইট ডাজ নট রিচ আপ টু দি বটম অফ দি স্কুটাম। বাট ইনডিরেক্ট হার্নিয়া ফ্রিকোয়েন্টলি রিচেস দি বটম অফ দি স্কুটাম। একটা হার্নিয়ার পেশেন্ট আমাদের কাছে এসেছে, হাউ উই ক্যান মেক শিওর দ্যাট যে our patient is suffering from hernia, and if hernia whether it is direct or indirect. তো সেখানে প্রথম থিং হলো কি, যে পেশেন্ট এসে আমাকে বলবে যে ইয়েস স্যার অর ম্যাডাম, আই হ্যাভ গট এ সোয়েলিং ইন মাই ইনগুইনাল রিজন। সে কিন্তু হার্নিয়ার কথা বলবে না, সে বলবে যে আই হ্যাভ গট এ সোয়েলিং ইন মাই ইনগুইনাল রিজন আইদার রাইট অর ইন লেফট, অর সামটাইমস পেশেন্ট মে অলসো মানে complain that I have got a hernia in the right side or left side, because এই টার্মটা is so familiar like OTC প্রোডাক্টের মতো। হার্নিয়ার নামটা এরকমই কমন হয়ে গেছে, so patient may get the complaint that I have got a hernia in
right or left inguinal region, whatever the thing. তখন তোমাকে দেখো কি করতে হবে, সোয়েলিং ইন দি ইনগুইনাল রিজন হুইচ গ্রাজুয়ালি ইনক্রিজেস ইন সাইজ, এবং পেশেন্ট তোমাকে কথাটা বলবে যে দিস সোয়েলিং ইজ গ্রাজুয়ালি ইনক্রিজেস ইন সাইজ। অথবা তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে এই সোয়েলিংটা আপনার কি একই রকম আছে না চেঞ্জ হচ্ছে, সে বলবে যে হ্যাঁ ইট ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং ইন সাইজ। টু স্টার্ট দি সোয়েলিং disappears on lying down and increases on straining and walking. পেশেন্ট আরেকটা কথা বলবে যে when I lay down তখন gradually it diminishes, and when I walking or give straining then it disappears. It is an important history patient will give you যে when I lay down then the swelling disappears, and when I get standing and straining তখন এটাকে reappear করছে। তাহলে কি হচ্ছে, something swelling in the inguinal region, when the patient become lay down then it goes inside the abdomen through the openings through where it is come out. আর কি হচ্ছে, আবার যখন সে উঠে হাঁটছে অথবা হাসি কাশি দিচ্ছে অথবা ইউরিনেশনের জন্য সে স্ট্রেন করছে অথবা মানে ডেফিকেশনের জন্য স্ট্রেন করছে, ইট ডিসঅ্যাপিয়ার্স। আচ্ছা, তারপরে আর কি বলবে, হিস্ট্রি অফ ড্রাগিং পেইন ইন্ডিকেটস ওমেন্টোসিল। সামটাইমস পেশেন্ট বলতে পারে যে ইট ইজ পেইনলেস সোয়েলিং, আবার সামটাইম বলতে পারে যে না আমার এটা ব্যথা হয়, যখন এটা ইনক্রিজ করে মানে সাইজে তখন আই ফিল পেইন। So when patient complains of such type that he feels pain, we should have to keep in mind that there may be chance of herniation of omentum. When omentum comes through the ring and make this hernia, it may be painful, dragging pain বলে, because omentum যখন চলে আসছে তখন omentum কোথা থেকে আসছে, from the transverse colon. ওমেন্টাম তো ট্রান্সভার্স কোলনে লাগানো থাকে, গ্রেটার কার্পেট অফ দ্য স্টমাক অ্যান্ড ট্রান্সভার্স কোলন, দুইটা, ও তো দুটো লেয়ার, ওয়ান লেয়ার অ্যাটাচ টু দ্য গ্রেটার কার্পেট অফ দ্য স্টমাক অ্যান্ড অ্যানাদার লেয়ার অ্যাটাচ টু দি ট্রান্সভার্স কোলন। তো এরা যখন নিচে বাইরে বেরিয়ে আসছে তখন এখানে পুল হচ্ছে হয়ে পেশেন্ট ফিলস এ ড্রাগিং পেইন। সিন্স ওমেন্টাম ইজ অ্যাটাচ টু দি স্টমাক অ্যাবভ অ্যান্ড সাপ্লাইড বাই T10, দি পেইন ইজ রিফার্ড টু দি আম্বলিকাল রিজন। এই কথাটা একটু মনে রাখবা। আমলিকাল রিজনে আরেকটা পেন রেফার্ড হয়, সেটা কিসের, অ্যাপেন্ডিসাইটিস। দি সেম ডার্মাটোম দিয়ে সাপ্লাই হয় বলেই একই অবস্থা হচ্ছে। সাডেন সিভিয়ার পেন ইন দি হার্নিয়া, ভমিটিং অ্যান্ড ইররিডিউসিবিলিটি ইন্ডিকেটস অবস্ট্রাক্টেড হার্নিয়া। তো আমরা আগে বলেছি যে হার্নিয়া মে বি অবস্ট্রাক্টেড অ্যাট দি সাইট অফ দি রিং। তো যদি সাডেনলি এরকম ঘটনা ঘটে, পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, এসে বলল যে আমার এখানে একটা ইনগুইনাল রিজনের সোয়েলিং ছিল লং টাইম, আমি যখন শুয়ে পড়তাম when I lay down it disappears, and when I walking or working then it appears, but I feel no problem, but suddenly from one day or 2 days it is not disappearing and I feel severe pain, I also vomit sometimes. অর্থাৎ কি হচ্ছে যে এই হার্নিয়ার কন্টেন্টটা তোমার ডিপ রিং এর ওখানে এসে আটকে গিয়েছে, ও আর তোমার রিডিউস হচ্ছে না। তো রিডিউস না হওয়ার কারণে কি হচ্ছে, এটা অবস্ট্রাকশন সৃষ্টি হচ্ছে সেখানে। তো এই সিচুয়েশনে আমরা হার্নিয়াকে বলবো যে অবস্ট্রাক্টেড হার্নিয়া। তো অবস্ট্রাক্টেড হার্নিয়া হলে হোয়াই দেয়ার ইজ পেইন অ্যান্ড হোয়াই দেয়ার ইজ ভমিটিং, ধরো ও হাতে একটা রিং পরেছে, রিংটা এখানে আছে, ইজিলি এটা ও খোলে আবার রিইউজ করে, বারবার এটা খুলতে পারে, ব্যবহার করতে পারে। বাট সাডেনলি যদি ইফ দেয়ার ইজ এনি সিচুয়েশন অ্যারাইজেস দ্যাট দেয়ার ইজ এ টিস্যু এডেমা, then what will happen, this ring will not be able to move, তাই তো। তো যখনই মুভ করতে না পারছে তখন কি হলো, এখানে একটা কনস্ট্রিকশনের সৃষ্টি হচ্ছে, হলে ডিস্টান্ট এন্ডে যে ভেনাস রিটার্নটা, এই ভেনাস রিটার্নটা হাম্পার হচ্ছে। ভেনাস রিটার্ন যখনই হাম্পার হচ্ছে তখনও কিন্তু পেন ফিল করতে থাকবে। এবার ভেনাস রিটার্নটা যত বেশি হাম্পার হচ্ছে তত কি হচ্ছে, ডিস্টান্সে এডেমা ডেভেলপ করছে, বিকজ তোমার লিম্ফ রিটার্ন করতে পারছে না, ভেনাস ব্লাড রিটার্ন করতে পারছে না। তো ওই সিচুয়েশনে ডিস্টাল পোর্শনটা বিকাম মোর সোলেন, এবং মানে দিস অবস্ট্রাকশন কুড নট বি রিলিজ ইন দিস সিচুয়েশন, হোয়াট উইল হ্যাপেন নেক্সট, দেন সোয়েলিং উইল বি মোর অ্যান্ড অ্যাট টাইমস আর্টেরিয়াল সাপ্লাই উইল বি ব্লকড।
and when arterial supply become blocked, then there will be severe pain and their gangrene should be developed, because want of arterial supply, this distal portion become dead. Vomiting টা হচ্ছে কি, যখন কোনো intestinal content outside the peritoneum become trapped, তখনই তোমাকে একটা বডির একটা ডিফেন্সিভ মেকানিজমে বডি মনে করে যে আমার এই অংশটুকু বাইরে কোথাও যে আটকে গিয়েছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, ও তখন ইন্টেস্টিনাল মোটিলিটিটাকে রিভার্স করে দেয়। ইন্টেস্টিনাল মোটিলিটি অলওয়েজ ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, তোমার ইসোফেগাসের ওখান থেকে মোটিলিটি যেখানে যেখানে আসে টুয়ার্ডস দি অ্যানাস অ্যান্ড রেকটাম, এইদিকে মোটিলিটিটা। তো ওরা তখন মনে করে যে যেহেতু ব্লক হয়ে আছে, এটা বডির ওন ডিফেন্স মেকানিজম, ওরা তখন রিভার্স মোটিলিটি শুরু করে, যাতে করে টু গেট আউট দিস মানে ট্রাপ পোর্শন অফ দি ইন্টেস্টাইন। ঠিক আছে, মনে করে যে আমি যদি এটাকে ওর কন্টেন্টগুলো বের করে দিতে পারি, তাহলে ও হয়তো আবার আমার জায়গায় ফিরে আসবে। উইথ দ্যাট আইডিয়া গড ক্রিয়েটস দিস ডিফেন্সিভ মেকানিজম, যার ফলে ভমিটিং সৃষ্টি হয়। যখন তুমি হার্নিয়ার পেশেন্টের হিস্ট্রি নিবে, তখন তোমাকে কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে হবে যে আপনার whether you have got chronic cough or you have got stricture urethra, that is you have to মানে give a strain to the to pass urine, or whether you have got prostatic enlargement, due to that reason you have to constantly give a strain for passing urine, or you have some difficulty in defecation, that is you have to whether you are suffering from constipation or not। তাহলে এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তখন পেশেন্ট না বললেও তোমাকে জিজ্ঞাসা করতে হবে। আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে হবে, সেটা হলো whether he has got any operation, previous কোনো অপারেশন আছে কিনা। Appendicectomy is a very common operation in our society, not only in our country but worldwide. It is a very much common operation, and বইতে একটা কথা বলে যে it is the first operation that a surgeon perform। একজনকে সার্জন হতে হলে প্রথমে যে অপারেশনটা করে সে ইন্ডিপেন্ডেন্টলি, দ্যাট ইজ অ্যাপেন্ডিসেক্টমি। তো হিস্ট্রি অফ অ্যাপেন্ডিসেক্টমি আছে কিনা এটা জিজ্ঞাসা করতে হবে। বাট হোয়াই অ্যাপেন্ডিক্স ইজ অ্যানাদার ডিজিজ, হার্নিয়া ইজ অ্যানাদার ডিজিজ, হোয়াই উই শুড search for this operation? Because division of ileoinguinal nerve during the appendicectomy may cause diversion of fibers of the right transversus abdominis, which forms U-shaped ring, resulting in the weakness of the abdominal wall. ওখানে যে আমরা ইনগুইনাল ক্যানেলের যে কন্টেন্ট, ইনগুইনাল ক্যানেলের কন্টেন্ট is two. One is spermatic cord and another one is ileoinguinal nerve. So during the act of hernia of appendicectomy, this ileoinguinal nerve may be damaged, and if it become damaged, then কি হচ্ছে lower abdominal muscles become weak, and that may precipitate development of hernia. So you should have to search for this, whether you have performed appendicectomy or not.